প্রতিযোগিতায় রয়েছে। শেষ মুহূর্তের কথাবার্তা বলে নিচ্ছেন উভয় দলের খেলোয়াড়রা। লাল জার্সি পরিহিত অবস্থায় রয়েছে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ এবং অম্বিকাগঞ্জ কলেজ রয়েছে বেগুনি কালারের জার্সি পরিহিত অবস্থায়। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হবে সেন্টার সার্কেলের ভেতরে। বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার জনাব আল আমিন, একই সাথে যিনি জেলা ক্রীড়া অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সকলকেই অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কিক অফ হয়ে গেল। লালটা কোন দল? আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের আক্রমণ বা প্রান্ত দিয়ে, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না। বল কেড়ে নিয়েছেন সৌরভ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। অম্বিকাগঞ্জ কলেজ 0, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ গফরগাঁও 0। থ্রোইন আসবে, দেখা যাক লম্বা থ্রোইন নিতে পারেন কিনা। ডিবক্সের ভেতরে গোলের সম্ভাবনা, তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। স্টপার ব্যাক, তিনি কি করবেন? অম্বিকাগঞ্জ কলেজের খেলোয়াড়, সেখান থেকে বল পেয়ে গেলেন লিমন, রাখতে পারলেন না। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে। হেড, ভুল পাস করলেন। চমৎকার একটা আক্রমণ আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের। বল পেয়ে গেলেন সেখানে মাহফুজুল হক। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ এই মুহূর্তে আক্রমণে। তাসনিম ঠিকভাবে দিতে পারলেন না, সেখান থেকে স্কোয়ার করলেন সোহাগ মিয়া ক্যাপ্টেন। পরবর্তীতে বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। একেবারে ভর দুপুর এই মুহূর্তে ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে থ্রোইন করবেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে। সৌরভ, সেখান থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় রাকিব, নোমান রয়েছেন অবশ্য। পরবর্তীতে বল চলে এসছে আবারও ডিবক্সের ভেতরে, তবে গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার গ্রিপে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ স্টেডিয়ামে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল। ফাউল, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। ফ্রি কিক অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে। ইমন বা প্রান্তে বল পেয়ে গেলেন আলভি হোসেন। ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন চমৎকারভাবে এবং সেখানে রয়েছেন অবশ্য এই মুহূর্তে নাইম, ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে।
আবারও থ্রোইন, অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে, বল চলে গেল সাইড লাইনের বাইরে, আবারও থ্রোইন। খেলার ফলাফল আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ তারা অবশ্য এর আগের খেলাতে দারুণ ছান্দিক ফুটবল উপহার দিয়েছে, এবং অম্বিকাগঞ্জ কলেজ তারাও দারুণ খেলেছে। দেখা যাক আজকের এই খেলায় জয়লাভ করার মধ্য দিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয় কোন দল। দিনের দুটো কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে, অর্থাৎ এই কোয়ার্টার ফাইনাল শেষে আরও একটা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হবে। থ্রোইন করলেন, ছোট্ট করে থ্রোইন, হেড, সেখান থেকে বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে সোহাগ ক্যাপ্টেন, ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা, হেড হতে পারে, হেড হলো বটে, এবং সেখান থেকে চমৎকারভাবে লেফট উইং ব্যাক প্রতিপক্ষ দলের আলবি হোসেন তার নিয়ন্ত্রণে, তবে ঠিকভাবে দিতে পারলেন না। এই মুহূর্তে বল পেয়ে গেলেন রাকিব, সতীর্থ খেলোয়াড় মারুফ ক্যাপ্টেন, ডান প্রান্ত দিয়ে অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে বল চলে গেল সাইড লাইনের বাইরে। আক্রমণ এবং পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত, অর্থাৎ রাকিব, সেখান থেকে ডিবক্সের ভেতরে, গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে বল ধরে দিয়ে দিলেন ডান প্রান্তে। রাইটিং ব্যাক আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সেখানে অবশ্য ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলের নাইম, নাইম থেকে সতীর্থ খেলোয়াড়, সেখানে রয়েছেন লিমন, রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন এই মুহূর্তে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ফুটবলার। সেন্টার সার্কেলের ভেতরে, সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা, সাব্বির হলুদ কার্ড প্রদর্শন করলেন, এবং যার ফলে সেখানে ফাউল, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। কয় মিনিট গেল? মধ্যমাঠে একটা ফাউল করা হয়েছে, এবং যার ফলে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের ভেতরে, গোলরক্ষক সময় মতো এসে গোল হয়ে যেতে পারে। যে শটটা নিয়েছিলেন গোলরক্ষক, কিন্তু দারুণভাবে তিনি বলটা ধরতে চাইলেন, গ্যাদার করতে পারেননি। পরবর্তীতে কিন্তু যে শটটা নিলেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের আক্রমণ ভাগের ফুটবলার প্রতিহত হয়ে গেল, না হলে কিন্তু নিশ্চিতভাবে গোল হয়ে যেত। কর্নার কিক আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে, ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা, ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে। অম্বিকাগঞ্জ কলেজ 0, প্রতিপক্ষ আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 0। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে। আরও একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, দেখা যাক অম্বিকাগঞ্জ কলেজ 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আলবি হোসেন রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ফোন দেন, আমার কথা বলেন, আসতে বলেন ভাই, রনি ভাইকে আসতে বলেন। আরো একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, দেখা যাক গোল হতে পারে, সেখানে ঠিক বই দিতে পারলেন না অবশ্য সৈকত আহমেদ, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ফুটবলার, ক্লিয়ার করলেন আবারও।
বল চলে গেল সাইড লাইনের বাইরে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর থ্রো ইন। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে ভুল পাস করলেন, সেখানে নেই। পরবর্তীতে বল চলে এসছে মধ্যমাঠে, ডান প্রান্ত দিয়ে আক্রমণ। এই মুহূর্তে কিন্তু রাইট উইং ব্যাক বল পেয়ে গেলেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ফুটবলার, সেখানে রয়েছেন রিফাত। তবে রেফারি বাঁশি বাজিয়েছেন তার আগেই। অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে স্টাফার ব্যাক তিনি প্রস্তুত রয়েছেন ডান পায়ে প্রতিপক্ষের সীমানায়। সেখান থেকে বল চলে এসছে মধ্যমাঠে, বা প্রান্ত দিয়ে বল পেয়ে গেলেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ফুটবলার। কিছুটা ব্যাক পাস করলেন সোহাগ মিয়া ক্যাপ্টেন, সেখান থেকে রাতুল রাইট উইং ব্যাক তানভীর স্কোয়ার করলেন, উদ্দেশ্য সোহাগ ক্যাপ্টেন। সেখান থেকে বল পেয়ে গেলেন সাইম, বা প্রান্ত দিয়ে আক্রমণে নাহিদ তার নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত আবারও থ্রো ইন। দেখা যাক ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক। রাইট উইং ব্যাক অম্বিকাগঞ্জ কলেজ, তবে ঠিকভাবে দিতে পারলেন না। সেখান থেকে আবারও কিন্তু বল পেয়ে গেলেন একেবারে সাইড লাইনের বাইরে। থ্রো ইন অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে থ্রো ইন করলেন, সেখানে বল পেয়ে গেলেন লিমন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের। তানভীর স্কোয়ার করলেন প্রতিপক্ষের সীমানায়, ডান প্রান্ত দিয়ে আক্রমণ। তবে দারুণভাবে কিন্তু সেখানে চীনের প্রাচীর হয়ে রক্ষণ ভাগটা সামলালেন ওখানে অম্বিকাগঞ্জ কলেজের ফুটবলার 16 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় ইমন। কর্নার কিক আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে। যে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান ময়মনসিংহ, এবং অক্লান্ত পরিশ্রম করছেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা জনাব আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। উপর্যুপরি কর্নার কিক, সাইম তিনি কর্নার কিক করবেন। ডিবক্সের ভেতরে একাধিক খেলোয়াড়, সাইম এবারে কিন্তু হেড নেওয়ার চেষ্টা আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের করে। বল পেয়ে গেলেন তানভীর, ঠিকভাবে দিতে পারলেন না, ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলের ফুটবলার। বল চলে গেল আবারও সাইড লাইনের কাছাকাছি। আবারও থ্রো ইন অম্বিকাগঞ্জ কলেজ, রাখতে পারলেন না। বল পেয়ে গেলেন সোহাগ ক্যাপ্টেন, রাইট উইং ব্যাক, দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট শট। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সারা দেশব্যাপী আয়োজন
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে ক্রীড়াঙ্গন। এবং এখন পর্যন্ত জেলা পর্যায়ের খেলায় আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল। দুটো দল মুখোমুখি হচ্ছে। অম্বিকাগঞ্জ কলেজ 0, প্রতিপক্ষ আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 0। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। খেলার চলতি ধারাভাষ্যে আছি। এই মুহূর্তে কিন্তু রাইটিং দিয়ে আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে গেল লেফট উইং ব্যাক, সেখানে রয়েছেন অবশ্য আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ফুটবলার। দিয়ে দিলেন ডান প্রান্তে, রাইটিং দিয়ে ঠিকভাবে দিতে পারলেন না। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন এই মুহূর্তে থ্রোইন নেওয়ার জন্য প্রস্তুত। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 0, অম্বিকাগঞ্জ কলেজ 0। প্রথমার্ধের খেলায় গিয়ে তৃতীয় কোয়ার্টার ফাইনাল আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এবং আগামীকালকে দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 12 তারিখে স্বপ্নের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। প্রথমার্ধের খেলা চলছে। 15 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে প্রথমার্ধের। এখন পর্যন্ত 0-0 অবস্থা এগিয়ে চলেছে। সোহাগ মিয়া ক্যাপ্টেন, তিনি প্রস্তুত। কমেন্ট্রি বক্সে রয়েছে আমি এম এ মুরাদ, ময়মনসিংহ টিভিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার। রনি রাসেল যার কর্ণধার, ময়মনসিংহ টিভিডি সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রস্তুত সোহাগ ক্যাপ্টেন, ডান পায়ে ডিবক্সের ভেতরে ফেলেছেন বটে, গোলরক্ষক কিন্তু ভালোভাবে ক্লিয়ার করলেন। পরবর্তীতে রাইটিং দিয়ে আরও একটা আক্রমণে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। বল চলে গেল সাইড লাইনের বাইরে। সোহাগ মিয়া ক্যাপ্টেন। আক্রমণে আবারও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ, সোহাগ ক্যাপ্টেন। তবে রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন এবং হলুদ কার্ড প্রদর্শন করলেন। অম্বিকাগঞ্জ কলেজের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসাদুল, তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন রেফারি। ফ্রি কিক, ডিবক্সের ভেতরে গোলের সময় সম্ভাবনা। হ্যান্ডবল দুর্ভাগ্য আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের। যখন দৌড়াচ্ছিলেন তখন কিন্তু হ্যান্ডবল হয়ে গেল, যার ফলে রেফারির দৃষ্টি কিন্তু এড়াতে পারেননি। তিনি সংকেত প্রদান করলেন যে হ্যান্ডবল, যার ফলে ফ্রি কিক। না হলে খুব কাছাকাছি জায়গায় ডিবক্সের ভেতরে গোল পোস্টের খুবই কাছে বলটা পেয়েছিলেন, গোলের একটা চান্সও তৈরি হয়েছিল। দুর্ভাগ্য আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের, সৌভাগ্য অম্বিকাগঞ্জ কলেজের। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে, ডিবক্সের ভেতরে এবং গোল হয়ে গেল। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1, প্রতিপক্ষ অম্বিকাগঞ্জ কলেজ 0। অনেকক্ষণ ধরেই কিন্তু চেষ্টা করছিলেন উভয় দলের খেলোয়াড়রা, তবে শেষ পর্যন্ত কাজের কাজটা করে ফেললেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহফুজুল হক তাসনিম। তিনি সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেলেন। তাসনিমের পা থেকে এসছে একটি গোল। কোয়ার্টার ফাইনাল ডু অর ডাই ম্যাচ, বাঁচা মরার লড়াই। যারা জয়লাভ করবে তারা সেমিফাইনালে টিকিট নিশ্চিত করবে। পরাজিত হলে কিন্তু বিদায় ঘণ্টা বেজে যাবে এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 থেকে। দেখা যাক শেষ হাসিটা কি হাসে। তবে আপাতত ফলাফল হচ্ছে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1, অম্বিকাগঞ্জ
কলেজ 0। বল পেয়ে গেলেন সেখানে লিমন, অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছে বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। ময়মনসিংহ টিভিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুর রহমান, সুযোগ্য জেলা প্রশাসক ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। সেট ফিস অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে, সেখানে সেট ফিস মারুফ বিল্লাহ যে সেট ফিসটা নিলেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল, দারুণ একটা জায়গা থেকে সেট ফিস, তবে কাজের কাজটা করতে পারলেন না মারুফ বিল্লাহ ক্যাপ্টেন। কাউন্টার অ্যাটাক রাইটিং দিয়ে আক্রমণে, সেখানে অবশ্য রেফারি বাঁশি বাজিয়েছেন ফাউল। আবারও ফ্রি কিক। খেলার ফলাফল আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1, প্রতিপক্ষ অম্বিকাগঞ্জ কলেজ 0। দিনের চতুর্থ কোয়ার্টার ফাইনাল 3:30 মিনিটে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এবং আগামীকালকে দুটো ফাইনাল, তারপর 12 তারিখে স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে স্টেডিয়ামে। দেখা যাক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কারা ফাইনালে উত্তীর্ণ হয়। অম্বিকাগঞ্জ কলেজ আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে সেখানে কাউন্টার অ্যাটাকে আবারও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা, সেখানে ফাউল হবে এবং কেননা পাটা তার অনেক উপরে উঠে এসেছিল সৈকত আহমেদ রিফাত। শেষ পর্যন্ত অবশ্য ফাউল এবং ফ্রি কিক। রৌদ্রোজ্জ্বল পরিবেশ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দারুণ একটা আয়োজন, তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জেলা পর্যায়ের প্রতিযোগিতা, তারপর বিভাগীয় পর্যায়ে এবং তারপর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ঢাকায় এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। বল পেয়েছিলেন অম্বিকাগঞ্জ কলেজের খেলোয়াড়, কিন্তু রাখতে পারলেন না। আবারও সেখানে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ফুটবলার, শেষ পর্যন্ত বল চলে গেল অবরোধ সাইড লাইনের বাইরে। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত অম্বিকাগঞ্জ কলেজের, আমরা লক্ষ্য করছি আসাদুল, তিনি আঘাতপ্রাপ্ত। সেবা শুশ্রূষার মাধ্যমে আবার খেলায় ফিরে আসবেন সেই প্রত্যাশা আমাদের। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত অম্বিকাগঞ্জ কলেজের, আমরা লক্ষ্য করছি আবারও খেলায় ফিরে আসবেন সেই প্রত্যাশা আমাদের। থ্রোইন, লম্বা থ্রোইন, হেড। আবারও আক্রমণে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 100 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। চমৎকারভাবে বলটা কেড়ে নিয়েছেন আসাদুল, লম্বা করে বাড়িয়েছেন, গোল হতে পারে, তবে স্লাইডিং টেকলে ক্লিয়ার করার চেষ্টা, সেখানে অবশ্য ফাউল করা হয়েছে এবং ফ্রি কিক আসবে। বল রেখে পায়ে মারেন অবশ্য, সেই জন্যই ফ্রি কিক। রেফারি খুব কাছাকাছি ছিলেন। ফ্রি কিক অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে। দারুণ একটা জায়গা থেকে, বিপজ্জনক স্থান থেকে সেট পিস। ভাগ্য ভালো হলে অম্বিকাগঞ্জ কলেজ এক গোলে সমতা ফিরিয়ে আনলেও আনতে পারে। দেখা যাক কি হয়। ভালো একটা জায়গা থেকে সেট পিস অম্বিকাগঞ্জ কলেজ। ডান পায়ে যে শটটা নিলেন সেখানে মারুফ বিল্লাহ ক্যাপ্টেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। এর আগেও কিন্তু তিনি একটা শট নিয়েছিলেন, সেটাও লক্ষ্যভ্রষ্ট, এবং অপর্যপরি আরও একটা শট নিলেন গোলবারে, এটাও লক্ষ্যভ্রষ্ট। অন টার্গেট শট নিতে হবে, নিশানা ঠিক রাখতে হবে,
অফ টার্গেট রাখলে কিন্তু সম্ভবপর নয়। রাইটিং দিয়ে আক্রমণে বলেন আপনি। এই মুহূর্তে বল পেয়ে গেলেন আবার মধ্য মাঠে এবং সেখান থেকে মারুফ বিল্লাহ। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে এসে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে রয়েছি আমরা। খেলার এই অবস্থায় ধারাভাষ্যকারী পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জয় আপনাকে। ধন্যবাদ প্রিয় এম এ মুরাদ ভাই, অসাধারণ বলছিলেন যিনি। খেলার বিবরণীটা যদি আপনাদের আরেকবার জানিয়ে দিই, স্কোর লাইনটা যদি আরেকবার জানাই আপনাদের। অম্বিকাগঞ্জ কলেজ মহাবিদ্যালয় 0, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1। একটি গোলে তারা এগিয়ে আছেন এবং একটি সুন্দর গোল দিয়েছিলেন, যেটা আমরা কিছুক্ষণ আগেই উপভোগ করেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারাও আমাদের সাথে সরাসরি উপভোগ করছেন দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগান নিয়ে তারুণ্য উৎসব 2025 উদযাপন এবং সেই লক্ষ্যেই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 ময়মনসিংহ জেলা পর্যায়ের দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল অম্বিকাগঞ্জ কলেজ ভার্সেস আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ম্যাচটি আপনারা উপভোগ করছেন সরাসরি ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি বিডি এর ফেসবুক পেজ থেকে। আপনাদের সাথে আমি যুক্ত আছি জয়। আপনারা উপভোগ করছেন ম্যাচটি। ইতিমধ্যে 1-0 গোলে পিছিয়ে আছে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। তাদের আক্রমণও আমরা যথেষ্ট দেখতে পাচ্ছি না তাদের। অপরদিকে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ তারা কিন্তু একের পর এক আক্রমণ করছে। যা বলছিলাম, বিপজ্জনক এরিয়ায় গোল হতে পারে, কিন্তু দুর্দান্ত একটি চান্স এখানে মিস করলেন। আরেকটি গোলের সুযোগ ছিল এই মুহূর্তে, কিন্তু তার ছিটকে যাওয়ার কারণে, মিস শটের কারণে কিন্তু সেই গোল বঞ্চিত হলেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। অপরদিকে আক্রমণের চেষ্টা হতে পারে কিন্তু মিস। কাউন্টার অ্যাটাক হতে পারে, কাকে দেবেন দেখছেন। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছোট্ট করে বাড়িয়েছেন। বল পজিশনে এখনও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। মধ্যমাঠে বল রয়েছে এই মুহূর্তে, কাকে দেবেন দেখছেন। গুটি গুটি পায়ে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বা প্রান্ত দিয়ে এগিয়ে, ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছেন। কিছুটা বাধা দেওয়ার কারণে ফ্রি কিক আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে। দুর্দান্তভাবে আক্রমণ করে যাচ্ছে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। অপরদিকে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় যারা কিনা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের গোলের দেখা, আক্রমণের দেখা দুটোরই কোনোটাই আমরা হাতের নাগালে পাচ্ছি না। ফ্রি কিক এই মুহূর্তে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দ্বিতীয় সেমিফাইনালের প্রথম সেমিফাইনালিস্ট কিন্তু আমরা এই ম্যাচ থেকে পেয়ে যাব। ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে। দূরপাল্লার শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় গোল পোস্টের থেকে অনেকটা দূরে। গোলকি এই মুহূর্তে বলটা সাজিয়ে নিলেন, ছোট করে বাড়িয়ে দিলেন। 10 নম্বর জার্সি পরতে খেলোয়াড় লম্বা করে বাড়ালেন। সতীর্থকে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু ভুল পাস, যার কারণে বল চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে ছোট করে বাড়িয়েছেন, কাকে দেবেন দেখছেন। কিছুটা বল দখলের চেষ্টায় আছে এই মুহূর্তে। আক্রমণের চেষ্টা হতে পারে, বিপজ্জনক, কিন্তু না। বাপ্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। কিছুটা ক্রস করার চেষ্টা ছিল কিন্তু ডিফেন্স এখানে প্রস্তুত ছিল, যার কারণে একটি কর্নার আদায় করে নিলেন এখানে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। শর্ট কর্নার ছোট করে বাড়িয়েছেন, লম্বা করে শট ছিল কিন্তু বল চলে যায় গোল লাইন থেকে কিছুটা দূরে।
আবার ছোট করে বাড়ালেন, দূরপাল্লায় শট দেওয়ার চেষ্টা, কিন্তু ছোট করে পাস দিলেন এখানে। বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, অম্বিকাগঞ্জ কলেজ বাড়িয়েছেন, আক্রমণের চেষ্টা, পেনাল্টি বক্সের ভেতরে ছিল, স্লাইড করা হয়েছে। রেফারির দিকে আমরা তাকাবো, রেফারির ডিসিশন আমরা এই মুহূর্তে দেখবো, তিনি কি ডিসিশন দেন, কি তার সিদ্ধান্ত থাকে এই মুহূর্তে। আমরা দেখেছি একটা স্লাইডিং ট্যাকেল ছিল পেনাল্টি বক্সের ভেতরে, বক্সের ভেতরে একটা স্লাইডিং ট্যাকেলের কারণে কিন্তু রেফারির সিদ্ধান্ত এই মুহূর্তে তিনি নিচ্ছে। এবং ইয়েলো কার্ড, হ্যাঁ ইয়েলো কার্ড, 5 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের তানভীর কিন্তু হলুদ কার্ড দেখে নিলেন এই মুহূর্তে। এবং আমরা বলতেই পারি একটি পেনাল্টি শুটআউট, একটি পেনাল্টি দেখতে পারি এই মুহূর্তে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে। খেলায় কিন্তু একটি মাত্রা চলে আসলো, মাত্রা যোগ হয়ে গেল। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের একটি সুযোগ তৈরি হলো, সেই সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। দেখা যাক তারা এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। কিছুটা ব্যথা পেয়েছেন এই মুহূর্তে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের সেই খেলোয়াড়, তাকে সাইড লাইনের বাইরে রাখা হয়েছে এবং তিনি এখনও কাতরাচ্ছেন। মেডিকেল টিম, র্যাপিড রেসপন্স বিডি ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন, তারা সেবা শুশ্রূষা করে নিচ্ছেন। এদিকে খেলার যে মোড়, সেই মোড় কিন্তু এই মুহূর্তে ঘুরে যেতে পারে। রেফারি কিন্তু সবাইকে প্রস্তুত করে নিচ্ছেন এবং খেলোয়াড় কিন্তু প্রস্তুত। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ বিল্লাহ, যিনি একাধারে ক্যাপ্টেন্সিও এখানে ক্যাপ্টেন হিসাবে রয়েছেন মারুফ। দেখা যাক মারুফ শট নিচ্ছেন, মারুফ কি গোল দিতে পারবেন কিনা দেখা যাক। এই মুহূর্তে শুট আউট, পেনাল্টি অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের। দেখা যাক, এবং অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় সমতায় এসে পৌঁছালেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় এবং একটি অসাধারণ সেলিব্রেশন, সেজদার মাধ্যমে একটি অসাধারণ সেলিব্রেশন তারা দিলেন। তাদের সেই ধারাবাহিকতা কিন্তু এখনো রয়েছে, গোল দিয়েই তাদের সেই অসাধারণ সেলিব্রেশন অবশ্যই প্রশংসনীয়। খেলার কিন্তু একদম শেষ পর্যায়ে কিন্তু আমরা রয়েছি। ইতিমধ্যে একটি গোল পরিশোধ করে সমতায় আসলো এবং যথারীতি বাঁশি বাজার কারণে প্রথমার্ধের খেলার সমাপ্তি। প্রথমার্ধে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1। অসাধারণ একটি ম্যাচ, অসাধারণ টান উত্তেজনার একটি ম্যাচ আমরা উপভোগ করলাম। তৃতীয় সেই কোয়ার্টার ফাইনাল, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় এবং আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের 1-1 গোল সমতায় রয়েছে। প্রথমার্ধের শেষ মুহূর্তে 1-1 গোলে সমতায় আসলো অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। একটি গোল হজম করলো এই মুহূর্তে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। র্যাপিড রেসপন্স বিডি কিন্তু উপস্থিত আছেন এবং সেই খেলোয়াড়টির সেবা শুশ্রূষা কিন্তু করে নিচ্ছেন। আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার প্রিয় দল কোনটি সেই কমেন্ট আমাদেরকে জানান। আমরা এখন এই বিরতিতে আপনাদের কমেন্টগুলো পড়ে নেব, মূল্যবান কমেন্টগুলো পড়ে নিব, আপনারা কমেন্ট করতে থাকুন। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1। 1-1 গোল সমতায় রয়েছে এই মুহূর্তে দুটি কলেজ। আপনারা দেখছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 জেলা ময়মনসিংহ জেলা পর্যায়ের খেলা। এই মুহূর্তে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় এবং আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। এবং স্কোর লাইন যদি আপনাদেরকে আরেকবার জানিয়ে দেই, 1-1 গোলে সমতায় রয়েছে দুটি কলেজ। এই মুহূর্তে প্রথমার্ধের বিরতি চলছে, প্রথমার্ধের খেলা শেষে মধ্যবিরতি চলছে। মধ্যবিরতির পর প্রথমার্ধের বিরতি চলছে। এই মুহূর্তে আপনাদেরকে আবারও স্কোর লাইনটা জানিয়ে দেই, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1 এবং অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1। এভাবে যদি খেলা চলতে থাকে, অর্থাৎ 1-1 গোলে যদি সমতায় থাকে, তাহলে কিন্তু আমরা আবারও একটি পেনাল্টি শুট আউট অর্থাৎ টাই ব্রেকার দেখতে পাবো। আপনারা কমেন্টে জানান আসলে আপনারাও আমাদের সাথে কি টাই ব্রেকার দেখতে চান, নাকি আপনাদের প্রিয় দল প্রথমেই একটি গোল অথবা দুটি গোল দিয়ে এগিয়ে যাক, সেটা আপনারা চান। আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা যুক্ত আছি আপনাদের সাথে। আমি জয় এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি। তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে এসব দেশ বদলাই, পৃথিবী বদলাই,
এই স্লোগানকে ধারণ করে ময়মনসিংহ জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের কোয়ার্টার ফাইনালের 4টি কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ময়মনসিংহ কমার্স কলেজ এবং ময়মনসিংহ মহাবিদ্যালয় তারা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছেন এবং দ্বিতীয় সেমিফাইনালে কারা লড়বেন সেটি জানতে হলে আমাদের সাথে আপনাদের যুক্ত থাকতে হবে এই লাইভ স্ট্রিমিংয়ে। আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে জানান আপনারা কে কোথান থেকে দেখছেন, আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে নিব, আপনাদের মূল্যবান কমেন্টগুলো, এবং আপনাদের প্রিয় দলকে সাপোর্ট করে যান, তারা আপনাদের চেয়ার আপ তারাও সাদরে গ্রহণ করবে এবং আমরাও আসলে দেখতে পারবো যে কে কোন দল থেকে সাপোর্ট করছেন এবং কে কোন স্থান থেকে যুক্ত আছেন আমাদের সাথে, সেটিও আমরা জানবো। এই মুহূর্তে যদি পড়ি, অপূর্ব ধর লিখেছেন অম্বিকা 2 আলতাফ 1। আপনার প্রেডিকশন কিন্তু খুব কাছাকাছি রয়েছে, আসলে এক গোলে সমতায় রয়েছে। আপনি হয়তো খানিকক্ষণ আগে 36 মিনিট আগে আমাদেরকে কমেন্টটি করেছেন, এখনও কিন্তু এক গোলে সমতায় রয়েছে। যাই হোক, গোলাম কিবরিয়া রিয়াল লিখেছেন আমাদের গফরগাঁও দলের জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা রয়েছে। হাফিজুল ইসলাম লিখে একটি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। শরীফুল লিখেছেন গফরগাঁও দলের জন্য শুভকামনা, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের সাপোর্টার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এমডি ইয়াসিন ইসলামও গফরগাঁও দলের জন্য শুভকামনা জানিয়েছেন। মাসুদ রানাও গফরগাঁও টিমের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তে জায়েদ ইসলাম রিয়াদ লিখেছেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ জিতবে ইনশাআল্লাহ। যুক্ত থাকুন আমাদের সাথে, আমরাও দেখতে চাই শেষ মুহূর্তে কি হয়। আসলে এক গোলে সমতায় রয়েছে, দেখা যাক এই শেষ মুহূর্তে ফলাফলটা কি দাঁড়ায়, আমরাও দেখি আপনাদের সাথে। তাফসির লিখেছেন গফরগাঁও ওন 2-0। আপনার প্রেডিকশনটা কিছুটা হলেও এখন এডিট করতে হবে, আমাদেরকে আপনার নতুন প্রেডিকশন জানাতে হবে, কারণ এই মুহূর্তে এক গোলে সমতায় আছে দুটি কলেজ। এমনি লাবিব আহমেদ লিখেছেন শাবাব আপনি কোন দলের কথা বলছেন সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। কোন দল থেকে এই প্লেয়ার, আপনি আমার যতটুকু ধারণা আপনি খেলোয়াড়ের কথা বলেছেন, কোন খেলোয়াড়ের কথা বলেছেন সেটি আমাদেরকে জানিয়ে দিন। রামিম সরকার লিখেছেন আলতাফ গোলন্দাজ জিতবে ইনশাআল্লাহ। এমডি লাবিব আহমেদ লিখেছেন তাসফির কই আছো তুমি। এমডি লাবিব আহমেদ লিখেছেন স্টেডিয়ামে নাকি। জি, আমরা এই কলেজ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ জেলা পর্যায়ের খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে ময়মনসিংহ টিভি বিডি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস এর ফেসবুক পেজ থেকে। এবং খেলাটি যদি আপনি সরাসরি দেখতে চান, মাঠে বসে খেলাটি উপভোগ করতে চান, তাহলে চলে আসুন জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। এইচ বিজয় লিখেছেন অম্বিকাগঞ্জ ভালো খেলবে, জয় নিশ্চিত করে মাঠ ছাড়বে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অম্বিকাগঞ্জের কিন্তু সাপোর্টার আমরা পেয়ে যাচ্ছি। আর যে রায়হান হাসান লিখেছেন অম্বিকাগঞ্জ দলের জন্য শুভকামনা। এমডি লাবিব আহমেদ লিখেছেন গফরগাঁও জিতবে, ধন্যবাদ আপনাকে। রাসেল রানা একটি ভালোবাসা জানিয়েছেন। তাসফির ইয়েস লিখেছেন, এখানে একটি কুড়ালের চিহ্ন দিয়েছেন আমাদেরকে, কাকে কাটবেন আপনি সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। জায়েদ আবারও লিখেছেন সাবাস। মমিন লিখেছেন বর্ডার গার্ড বিজিবি ময়মনসিংহ। মমিন স্যার দেখছি, ধন্যবাদ মমিন স্যার আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। লাইভটি শেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, ধন্যবাদ আপনাকে মমিন স্যার। এমনি মাসুম রেজা লিখেছেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ জিতবে, ধন্যবাদ আপনাকে। নীরব ভাই লিখেছেন এগিয়ে যান ভাইয়েরা। প্রিন্স সাজিদ লিখেছেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ জিতবে। প্রিন্স সাজিদ লিখেছেন সোহাগ দিবে একটা, ধন্যবাদ আপনাকে। সোহাগ ভাই গোল চাই, সোহাগের কিন্তু সাপোর্টার দেখছি আমরা। সোহাগ ভাই গোল চাই বলছে এখানে। জায়েদ এবং প্রিন্স দুজনই কিন্তু সোহাগ ভাইয়ের কাছ থেকে একটি গোল আশা করছেন, দেখা যাক আপনাদের আশা পূর্ণ করেন কিনা সোহাগ ভাই। এলএম হীরা লিখেছেন আলতাফ গোলন্দাজ 3 এবং অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2। আপনার প্রেডিকশন, ধন্যবাদ আপনার প্রেডিকশনের জন্য। আপনারা যারা যুক্ত আছেন সবাই প্রেডিকশন করুন, কে কত গোলে জিততে পারে, অথবা গোল এক গোলে ড্র থাকবে কিনা এবং সেটি টাইব্রেকারে গড়াবে কিনা সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। এমডি সোলাইমান লিখেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় কাপ নেবে। অবশ্যই আপনার সাথে আমরা কিছুটা হলেও আপনার ধারণা রাখতে পারি, কারণ অসাধারণ তাদের গেম প্লে কিন্তু আমরা দেখেছি। আসলে অবশ্যই একটি খুব দারুণ টিম আমরা ময়মনসিংহ মহাবিদ্যালয়কে বলতেই পারি। যুক্ত থাকুন আমাদের সাথে। এমডি আরাফাত লিখেছেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। আপনাদেরকে যদি একটু কমেন্ট আপনারা করতে থাকুন, আমরা এই মুহূর্তে আপনাদেরকে প্লেয়ার লিস্টটা যদি বলে দিই। এই মুহূর্তে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের যারা রয়েছেন মোহাম্মদ দিন ইসলাম, মোহাম্মদ সাগর 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সাব্বির আহমেদ 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রাতুল মিয়া রয়েছেন, মোহাম্মদ তানভীর আহমেদ, মোস্তাকিম রয়েছেন, নাহিদ, সোহাগ মিয়া যিনি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের, মোহাম্মদ সাইম
সৈকত আহমেদ রিফাত, মোহাম্মদ মাহফুজুল হক, তাসনিম, সৌরভ মিয়া এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছে রিফাত মন্ডল, আরাফাত রহমান, ফাহাদ, আবদুল্লাহ আল তুহিন, নোমান মিয়া, সজীব, মোহাম্মদ শাহিন। অপরদিকে অম্বিকাগঞ্জ কলেজের মারুফ বিল্লাহ ক্যাপ্টেন, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আলবি হোসেন, ইমন, এনামুল যিনি গোলকি রয়েছে 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রাকিব, নোমান, হৃদয়, নাইম, লিমন, আসাদুল, মুন্না এবং অতিরিক্ত খেলোয়াড় হিসাবে যারা যুক্ত রয়েছেন সাদাত বা যেটি হোক, সাসাদ হয়তোবা, সোলাইমান, হাসিবুল, সোহেল এবং সৈকত রয়েছেন। আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে এবং কমেন্ট করতে থাকুন। এমডি আশরাফুল লিখেছেন খেলা হাফ টাইম চলছে। জি, খেলা এখন প্রথমার্ধের খেলার শেষে বিরতি চলছে, কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হবে। মেহেদী হাসান লিখেছেন অম্বিকাগঞ্জ উইন হবে, ধন্যবাদ আপনাকে। আমার পোস্ট অফিস হচ্ছে অম্বিকাগঞ্জ। মুস্তাকিম বিল্লাহ লিখেছেন ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মেহেদী হাসান লিখেছেন আমার অম্বিকাগঞ্জ কলেজ মহাবিদ্যালয়, ধন্যবাদ আপনাকে। এলাম হীরা ঈশ্বরগঞ্জ থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিন। কে কোন দল সাপোর্ট করছেন, প্রেডিকশন কি হতে পারে, কে কত গোলে জিততে পারে, কে কত গোলে হারতে পারে, কে ড্র করতে পারে, খেলা কি টাই ব্রেকারে করতে পারে, কে নিয়ে সব কিছু আমাদেরকে জানান। আমরা কমেন্টগুলো পড়বো আপনাদের এই মুহূর্তে। নক্ষত্র লিখেছেন অম্বিকাগঞ্জ, আরাফাত আশরাফুল ইসলাম লিখেছেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 3, অম্বিকাগঞ্জ 2। আরিফ ইসলাম লিখেছেন গফরগাঁও জিতবে। এমডি সাব্বির হোসেন লিখেছেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের জন্য শুভকামনা, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ জিতবে। এখানে লিখেছেন অপূর্ব, এস কে সাকিব গফরগাঁওকে সাপোর্ট করছেন। ইয়াসিন লিখেছেন ভালো কিছু হবে। মোহাম্মদ মেহেদী হাসান লিখেছেন অম্বিকাগঞ্জ জিতবে। সাজিদ ভালোবাসা জানিয়েছেন। এমডি সোলাইমান ময়মনসিংহ মহাবিদ্যালয় কাপ নেবে, ধন্যবাদ আপনাকে। রিশাদ লিখেছেন ড্র হবে জানা মতে, দেখা যাক, টান উত্তেজনায় খেলা আছে। দুই দলই চাইবে তারা 1-0 গোলে এগিয়ে, একটি গোলে এগিয়ে থাকার জন্য। যদি ড্র হয় টাই ব্রেকারে করাবে খেলা। নীরব লিখেছেন গোলন্দাজ ডিগ্রি কলেজ কে ফাইনালে তুলেছিলাম, যদিও রানার্স আপ হয়েছিলাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে আমাদের। দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে শুরু হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দুই টিম। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। যারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে শুভকামনা জানি, এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আপনারা দেখছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ জেলা পর্যায়ের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় বনাম আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দিকে রয়েছে। প্লেয়াররা কিন্তু প্রস্তুত হয়েছেন, যে কথা সেই কাজ। এই মুহূর্তে আমরা ধারাভাষ্যকারের পরিবর্তন, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় এম এ মুরাদ ভাইয়ের কাছে। আমি এম এ মুরাদ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হলো দ্বিতীয়ার্ধের। বল চলা গেল গোল লাইনের কাছাকাছি, সেখানে প্রস্তুত রয়েছেন ডিবক্সের ভেতরে। সেখান থেকে অম্বিকাগঞ্জ কলেজ রক্ষণভাগের খেলোয়াড় বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। অম্বিকাগঞ্জ কলেজ 0, প্রতিপক্ষ আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1-0 না, দুঃখিত, 1-1 গোলে সমতা বিরাজ করছে। প্রথমে একটি গোল করে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ, তারপর অম্বিকাগঞ্জ কলেজ পেনাল্টি থেকে একটি গোল করে। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে তৃতীয় কোয়ার্টার ফাইনাল আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর। রৌদ্রোজ্জ্বল পরিবেশ, দারুণ একটা ফুটবল উপযোগী আবহাওয়া। সেখান থেকে রাইটিং ব্যাক, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে যাচ্ছে বল বেশি অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে।
থ্রোইন, হেড, ডিবক্সের কাছাকাছি, আবারও হেড। এই যাত্রায় কিন্তু ক্লিয়ার করলেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী কলেজ মোকাবেলা করছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে। বা প্রান্ত দিয়ে অম্বিকাগঞ্জ কলেজ রাখতে পারলেন না, সেখানে মারুফ বিল্লাহ ক্যাপ্টেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এক গোলে সমতা বিরাজ করছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো এবং দ্বিতীয়ার্ধে যদি এক গোলে সমতা থাকে, সে কথায় পরে আসছে আরও একটা আক্রমণ। গোলরক্ষক একেবারে ডিবক্সের বাইরে থেকে এসে তিনি ক্লিয়ার করলেন। ডিবক্সের বাইরে থেকে ক্লিয়ার করলেন। বল চলে এসছে আবার টপ ডিএতে, সেখানে আলতাফ গোলন্দাজ কলেজের ফুটবলার তাসনিম, যিনি একটি গোল করেছেন অবশ্য এখন পর্যন্ত দলের হয়ে, এই মুহূর্তে স্কোয়ার করলেন অম্বিকাগঞ্জ কলেজ। দেখা যাক, সেখানে মারুফ বিল্লাহ ক্যাপ্টেন যে শটটা নিলেন, সরাসরি গোলরক্ষক তার হাতে দিয়ে দিলেন বা প্রান্তে। সাইম আক্রমণে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। দারুণ একটা সুযোগ, অনেকটা ভুল বোঝাবুঝি রক্ষণভাগের খেলোয়াড় এবং গোলরক্ষকের মধ্যেই, তবে গোলটা হলো না অবশ্য। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল। কমেন্ট্রি বক্সে রয়েছে আমি মুরাদ। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 ময়মনসিংহ টিভিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচার করা হচ্ছে। দূরপাল্লার শট, গোলরক্ষক ফিস্ট করলেন বটে, তো বিপদ হলেও হতে পারত। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের খেলোয়াড় গোলরক্ষক মোহাম্মদ সাগর শেষ পর্যন্ত বল চলে গেল কর্নারের বিনিময়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অম্বিকাগঞ্জ কলেজের আলবি হোসেন, তিনি প্রস্তুত। বক্সের ভেতরে ঠিক বলে দিতে পারলেন না। রাইটিং দিয়ে আক্রমণ, ও দারুণ একটা শট ছিল আলবির, তবে ক্লিয়ার করলেন। বাচ্চা লাগারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটা জেলায়। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ স্টেডিয়ামে ময়মনসিংহ জেলার খেলা অনুষ্ঠিত হচ্ছে। আবারও কর্নার কিক অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে। 1 গোলে সমতা বিরাজ করছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ডাই ম্যাচ। বাচ্চা মারার লড়াই, ডিবক্সের ভেতরে হেড, বিপদ হতে পারে, কিন্তু সাইড ভলিটা ঠিকভাবে করতে পারলেন। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা রয়েছে অবশ্য জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান, ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, পাশাপাশি জনাব আলামিন, সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া অফিসার, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। লেফটিং দিয়ে আরও একটা আক্রমণে, দেখা যাক অম্বিকাগঞ্জ কলেজের প্রতিকূলে। সেখানে বল ছুটে গিয়েছিলেন বল নিয়ে নাহিদ, তবে ঠিকভাবে দিতে পারলেন না। রাইটিং দিয়ে আক্রমণে বল পেয়ে গেলেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের ফুটবলার মুস্তাকিম। সেখান থেকে আরও একটা আক্রমণ, তবে রাইটিং ব্যাক ছোট করে স্কোয়ার করলেন সাইম। বল পেয়ে গেলেন সেন্টার সার্কেলের ভেতরে বা প্রান্ত দিয়ে, এই মুহূর্তে দিয়ে দিলেন ডান প্রান্তে। আক্রমণে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। দেখা যাক, সেখানে রয়েছেন মাহফুজুল হক তাসনিম, যিনি প্রথম গোলটা করেছিলেন এবং একমাত্র গোল দলের হয়ে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের এই ফুটবলার। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অম্বিকাগঞ্জ কলেজ 1, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1। নির্ধারিত সময় যদি অমীমাংসিতভাবে শেষ হয়,
তাহলে টাই ব্রেকারে অনুষ্ঠিত হবে আজকের এই খেলা। লেফটিং ব্যাক অম্বিকাগঞ্জ কলেজ রাখতে পারলেন না, আবার বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের নাইম। মধ্যমাঠ থেকে প্রতিপক্ষের সীমানায় শেষ পর্যন্ত কিছুটা ক্লিয়ার করলেন সৌরভ। ডান প্রান্ত দিয়ে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ লম্বা করে বাড়িয়েছেন, গোল হতে পারে, তবে বলের নাগাল পেলেন না সেখানে সতীর্থ খেলোয়াড় নাহিদ। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত সবার শুশ্রূষার মাধ্যমে, এবং ক্যাপ্টেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের সোহাগ মিয়া, তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে। 1-1 গোলে সমতা বিরাজ করছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এখন পর্যন্ত। ডান পায়ে ডিবক্সের ভেতরে তুমি ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ডোয়ার ঢাই ম্যাচ, বাঁচা মারার লড়াই, যার ফলে যারা জয়লাভ করবে তারা সেমিফাইনাল টিকিট নিশ্চিত করবে। কর্নার কিক হেড, গোল হতে পারে কিন্তু না, শেষ পর্যন্ত যে শটটা নিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের আরও একটা খেলোয়াড়ের পরিবর্তন। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন শাহিন, 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাহিদ, তিনি মাঠের বাইরে চলে আসছেন। স্টপার ব্যাক বল বসিয়েছেন, দিয়ে দিলেন বা প্রান্তে লেফটিং এর জায়গায়। আক্রমণে অম্বিকাগঞ্জ কলেজ নিজেদের অর্ধ থেকে সেটা স্কোয়ার করলেন। বল পেয়ে গেলেন হৃদয়, ঠিকভাবে দিতে পারলেন না। শাহিন ফ্রেশ লেগ হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছেন। আক্রমণে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ, ডিফ্লেক্টেড হলো, আবারও হেড নিজেদের অর্ধ থেকে। অম্বিকাগঞ্জ কলেজ রাখতে পারলেন না, ভুল পাস, কাউন্টার অ্যাটাক, সেখানে যে শটটা নিয়েছিলেন শাহিন, তবে প্রতিহত করলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় লিমন। বল দখলে একটা লড়াই, শাহিন ভুল পাস করলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন নিজেও জানেন না। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের আক্রমণ ছিল অবশ্য নস্যাৎ হয়ে গেল। অম্বিকাগঞ্জ কলেজ আবারও আক্রমণে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ, ডি বক্সের ভেতরে সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো, অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। স্টপার ব্যাক মারুফ বিল্লাহ ক্যাপ্টেন, সেখান থেকে ভুল পাস, মুস্তাকিম থ্রো ইন অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে। সিদ্ধান্ত পরিবর্তন হলো, পরবর্তীতে সেখানে এসছেন মারুফ বিল্লাহ, রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন। রেফারির গায়ে বল লেগে যায়, যার ফলে অবশ্য সেখানে রেফারি বাঁশি বাজালেন, যে জায়গাটায় তিনি দাঁড়িয়ে আছেন তার সরিয়ে গিয়ে আঘাত হানে। অম্বিকাগঞ্জ কলেজ 0, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 0। দুঃখিত, অম্বিকাগঞ্জ কলেজ 1, প্রতিপক্ষ আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 1। আক্রমণ ডিবক্সের কাছাকাছি, এবং সেখানে কিন্তু আবারও রেফারি বাঁশি বাজালেন। অম্বিকাগঞ্জ কলেজের স্টাফার ব্যাক দিয়ে দিলেন বা প্রান্তে, লেফট উইংয়ের জায়গায়, বা প্রান্ত দিয়ে আক্রমণ, লেফট উইং ব্যাক। এই মুহূর্তে কিন্তু অম্বিকাগঞ্জ কলেজ সামনে বাড়িয়েছেন, ডিবক্সের ভেতরে রাখার চেষ্টা, কিন্তু না, ক্লিয়ার করলেন সেখানে রাতুল মিয়া। বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন করবেন আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে। ভালো একটা জায়গা থেকে আবারও থ্রো ইন, একেবারে ডিবক্সের খুব কাছাকাছি, খুব একটা বেশি দূরে নয়। হিমেল হাওয়া বইছে এই মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। তবে প্রভাতে যেমন শিশির সিক্ত সবুজ ঘাসে শুরু হয় খেলা, বিকেলেও কিন্তু শেষ বিকেলেও কিন্তু আবারও
সেই শিশির আমরা লক্ষ্য করে থাকি, যেহেতু শীতের আমেজ চলছে সারা দেশে। বল চলে গেল, আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য আয়োজন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে ক্রীড়াঙ্গনের এই মহোৎসব সারা দেশব্যাপী। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খেলা এবং টুর্নামেন্ট। তৃতীয় কোয়ার্টার ফাইনাল, যারা জয়লাভ করতে সমর্থ হবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। পরাজিত হলে বিদায় ঘন্টা বেজে যাবে এই টুর্নামেন্ট থেকে। এবং আগামীকালকে দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আজকেও চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিকাল 3:30 এবং 12 তারিখে সপ্তম ফাইনাল ম্যাচ। স্টাফার ব্যাক কি করলেন, সেখান থেকে কিছুটা ব্যাক পাস, আক্রমণে যাওয়ার চেষ্টা, বক্সের ভেতর এবং গোল। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ গভরগাঁও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহফুজুল হক তাসনিম দুটো গোল করে ফেললেন একাই, অর্থাৎ আরও একটা গোল করে খেলায় হ্যাট্রিক করার দুর্লভ গৌরব অর্জন করবেন তাসনিম। দারুণ একটা গোল, এবং ফুটবল হচ্ছে গোলের খেলা। তাসনিম কিন্তু আজকে দুটো গোল করে ফেললেন। মাহফুজুল হক তাসনিম 2-0 গোলের ব্যবধানে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল, এবং যে দুটো গোল হয়েছে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের করে দুটো গোলেই কিন্তু করেছেন মাহফুজুল হক তাসনিম। এদিকে অম্বিকাগঞ্জ কলেজ তারা একটি গোল করেছে অবশ্য। এই মুহূর্তে ভর পেয়ে গেলেন মারুফ বিল্লাহ, ক্যাপ্টেন বা প্রান্ত দিয়ে ক্ষিপ্রগতি সম্পন্ন ফুটবলার। আবার ডিবক্সের ভেতরে গোল হতে পারে, তবে গোলরক্ষক প্রস্তুত, অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বলটা ধরে নিলেন সাগর। গোলপোস্টের এই অতন্ত্র প্রহরী আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ লম্বা করে ভলি করলেন প্রতিপক্ষের সীমানায়। সেখান থেকে আরও একটা আক্রমণ দেখা যাক, তবে রক্ষণভাগের খেলোয়াড় প্রস্তুত ছিলেন অম্বিকাগঞ্জ কলেজের ইমন, তিনি অবশ্য ক্লিয়ার করলেন। পরবর্তীতে রাইট উইং ব্যাক প্রতিপক্ষ দলের আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজে লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের কাছাকাছি, ডান প্রান্ত দিয়ে ডিবক্সের ভেতরে গোল হতে পারে, এবং না, শেষ পর্যন্ত রেফরি বাঁশি বাজিয়েছেন। গোল হওয়ার আগেই রেফরি বাঁশি বাজিয়েছেন, যার ফলে আরও একটা সুবর্ণ সুযোগ কিন্তু নস্যাৎ হয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে এখন পর্যন্ত আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 2 এবং অম্বিকাগঞ্জ কলেজ 1, দুটো গোলই করেছেন মাহফুজুল হক তাসনিম, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের। এবং এই অবস্থায় থাকলে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ জয়লাভ করার খ্যাতি অর্জন করবে, তাহলে আগামীকালকে সেমিফাইনালে উত্তীর্ণ হবে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। ডিবক্সের ভেতরে যে শটটা নিলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল। এই মুহূর্তে আবারও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের অনুকূলে কর্নার কিক, হেড, লক্ষ্যভ্রষ্ট হেড, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এই মুহূর্তে অম্বিকাগঞ্জ কলেজের অনুকূলে বা প্রান্ত দিয়ে আর একটা আক্রমণ, লেফট উইং ব্যাক, সেখান থেকে বল পেয়ে গেলেন আলভি হোসেন, কিছুটা স্কোয়ার করলেন সৌরভ, ও ঠিক দিতে পারলেন না। আবার আক্রমণে সেখানে
সাইম থেকে সতীর্থ খেলোয়াড় সোহাগ ক্যাপ্টেন, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের এই ফুটবলার। এবং দিনের চতুর্থ ম্যাচ 3:30টায় অনুষ্ঠিত হবে। আরও একটা আক্রমণে দারুণ শট, সেখানে তাসনিম দারুণ ফুটবল খেলছেন এই ছেলেটা, দুটো গোল করেছেন দুরন্তভাবে। আরেকটা গোল করলে কিন্তু খেলায় হ্যাট্রিক করার দুর্লভ গৌরব অর্জন করবেন। বল দখলের একটা লড়াই, তাসনিম, সেখানে ছিলেন সাইম, লিফটিং ব্যাক, উদ্দেশ্য সাইম, সেখান থেকে ক্লিয়ার করলেন অম্বিকাগঞ্জ কলেজের ফুটবলার, বল চলে গেল সাইডলাইনের বাইরে। রৌদ্রোজ্জ্বল পরিবেশে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নান্দনিক এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ, সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে কিন্তু নিজেদের অর্ধ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা অম্বিকাগঞ্জ কলেজ, ঠিকভাবে দিতে পারলেন না, সেখানে মুস্তাকিম ক্লিয়ার করলেন, পরবর্তীতে সেখানে তাসনিম, হ্যাট্রিকটা হলো না। অল্পের জন্য ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল তাসনিমের সামনে, দুটো গোল এসছে তার পা থেকে, আরেকটি গোল করতে পারলে কিন্তু হ্যাট্রিক করার গৌরব অর্জন করতেন। দেখা যাক দূরপাল্লার শট, বল চলে গেল সরাসরি গোল রক্ষা। লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে হেড, মুহূর্তে সাব্বির আহমেদ। দেখা যাক ডান প্রান্ত দিয়ে আক্রমণে, সেখানে বল পেয়ে গেলেন সৈকত আহমেদ, রাইটিং ব্যাক। আক্রমণে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ, সৈকত ডিফেন্সের কাছাকাছি টপ দিয়ে থেকে কিক নিতে পারেন, কিন্তু না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন কাউন্টার অ্যাটাকে। আবার চমৎকারভাবে বলটা কেড়ে নেওয়ার চেষ্টা, তবে শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। লম্বা করে থ্রোইন করলেন ডান প্রান্ত দিয়ে, মুহূর্তে তাসনিম রাখতে পারলেন না। ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এবি মুরাদ। দিনের আরও একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, চতুর্থ কোয়ার্টার ফাইনাল, বিকেল 3:30 অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, আবারও থ্রোইন। বলবেন কষ্ট লাগতেছে। আরও একটা আক্রমণে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ, সৌরভ, তবে ঠিকভাবে দিতে পারলেন না। বলের পেছন দৌড়াচ্ছেন, সেখানে রাতুল, শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, আবারও থ্রোইন। অম্বিকাগঞ্জ কলেজ আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ যে দুটো গোল করেছেন তাসনিম, একটি গোল করেছে অবশ্য অম্বিকাগঞ্জ কলেজ, যার ফলে 2-1 গোলের ব্যবধান এগিয়ে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। আজকের এই খেলায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চতুর্থ কোয়ার্টার ফাইনাল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের। ডিবক্সের ভেতরে গোল হতে পারে না, গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে। পারন্ত বিকেল, স্নিগ্ধতায় ভরপুর ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে, নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তরুণরা এগিয়ে যাবে যে কোনো দেশের, এবং আমাদের বাংলাদেশের ব্যতিক্রম নয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর ক্রীড়াঙ্গনকে সচল করে রাখার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাননীয়
সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জনাব মাহবুবুল আলম, তাদের নেতৃত্বে সারা দেশব্যাপী এই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে আগামী দিনের তারকা ফুটবলার উঠে আনার জন্য। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয়ার্ধের খেলার চলছে। খেলার অবস্থায় ধারাভাষ্যকারী পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় মুরাদ ভাই, বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, জাতীয় আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন ধারাভাষ্যকার, প্রিয় ভাই, প্রিয় নাম, প্রিয় মুখ এম এ মুরাদ, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের অ্যানলিস্টের ধারাভাষ্যকার, ক্রীড়াঙ্গনে যিনি মুখিয়ে থাকেন। এই মুহূর্তে খেলার অবস্থা 2-1। আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ 2, অম্বিকাগঞ্জ 1। দিনের তৃতীয় খেলা, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং দ্বিতীয় খেলাটি কিন্তু ট্রাইব্রেকারে গড়িয়েছিল। এই খেলাটি কি এখানেই শেষ হবে, নির্ধারিত সময় শেষ হবে নাকি না এটিও ট্রাইব্রেকারে করাবে, সেটিও আপনারা আমাদেরকে জানিয়ে রাখবেন। বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করুন। আপনার প্রিয় কলেজকে আপনি সাপোর্ট করুন, প্রিয় উপজেলাকে সাপোর্ট করুন, আপনার প্রিয় খেলোয়াড়কে সাপোর্ট করুন। একটি কর্নার কিক দেখা যাক, কর্নার কিক থেকে কি আসে। একযোগে আপনারা খেলাটি উপভোগ করছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। পরিবর্তন হচ্ছে, 15 মাঠ থেকে বেরিয়ে গেল, 6 নাম্বার মাঠে প্রবেশ করলেন অম্বিকাগঞ্জের সৌরভ, তিনি প্রবেশ করলেন মাঠে। আর 15 নম্বর নাইম, তিনি মাঠ থেকে বেরিয়ে আসলেন। একজন প্লেয়ার আহত এবং একজন প্লেয়ারকে পরিচর্যা করার জন্য যাচ্ছেন র্যাপিড রেসপন্স টিম রয়েছে। আইনুল ইসলাম রয়েছেন রেফারি মহোদয়, এবং মনোয়ার হাসান মনির এবং শাকির হোসেন রানা। আইনুল ইসলাম রয়েছেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন। রেফারি মহোদয় নামগুলো আরেকবার জানিয়ে দিতে চাই: আইনুল ইসলাম, মনোয়ার হোসেন মনির এবং শাকির হোসেন রানা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। মধ্যমাঠে খেলা চলছে। মধ্যমাঠে খেলা, বল বেরিয়ে গেছে মাঠ থেকে। দুই একে এগিয়ে আছে আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ, সেই গফরগাঁও থেকে আগত ময়মনসিংহ মাতাতে। তারা কিন্তু ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল খেলছে। ইতিমধ্যেই আমরা 2টি সেমিফাইনালিস্ট পেয়ে গেছি। আগামীকাল সেমিফাইনাল চলবে। এই পাশে দেখানো হয়নি। কে কোথা থেকে দেখছেন জানিয়ে রাখবেন, বেশি বেশি কমেন্ট করুন। সুযোগ তৈরি হয়েছে, দুর্বল শট, কিন্তু না, বল চলে গেছে বার পোস্টের উপর দিয়ে। এটি পাসিং খেললে হয়তো বা সুযোগ থাকার সম্ভাবনা ছিল। এখন আমাদের সুপরিচিত বল ব্যাক করলেন গোলকিপারের কাছে অম্বিকাগঞ্জ। কে কোথা থেকে দেখছেন জানিয়ে রাখবেন, বেশি বেশি কমেন্ট করুন। মাঝে মাঝে আমরা কমেন্টগুলো পড়তে চাই। এগিয়ে যাচ্ছে অম্বিকাগঞ্জ, এমন একটি না রেফারি
12 ইন করছেন অম্বিকাগঞ্জের 12 নম্বরের শিবুতি ইন করছেন। একটি দারুণ জায়গা থেকে ফ্রি কিক, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা দেখতে পাই এই ধরনের ফ্রি কিক থেকে দারুণ দারুণ সব গোল হয়। দেখা যাক পারবে কিনা। ক্যামেরা পার্সন আজিজুল রয়েছেন, মিস্টার মধু এগিয়ে যাচ্ছেন কাউন্টার অ্যাটাকে, দেখা যাক কি হয়। কাউন্টার অ্যাটাকে গফরগাঁও সেই শট করেছেন কিন্তু কি করলেন, এবং রেফারির বাঁশি, একজন প্লেয়ার পড়ে আছেন। ওই দুর্দান্ত খেলা উপভোগ করছি এই মুহূর্তে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে রাখবেন। আমাদের লাইভ সম্প্রচারের সহযোগিতায় আছেন পলিমার সলিউশন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে রাখবেন। 2-1 গোল এগিয়ে আছে গফরগাঁও থেকে আগত আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব, তারুণ্য উৎসব 2025 আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ। এটি থ্রোয়িং হবে। তারুণ্য উৎসব 2025 উপলক্ষে এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। র্যাপিড রেসপন্স বিডি টিম যাচ্ছেন গোলকিপারের কাছে। গোলকিপার কিন্তু বাংলায় যদি বলি উনি শুয়ে পড়েছেন, এবং রেফারি এটি হয়তোবা একদম গরমের কারণ হতে পারে, আমরা আসলে জানি না, দেখা যাক কি হয়। বেশি গরমের কারণে এটি হতে পারে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে রাখবেন। মধ্যমাঠে খেলা চলছে, মধ্যমাঠে খেলা। এখানে রেফারি আছে র্যাপিড রেসপন্স বিডি টিম মাঠে, এবং মাঠের দুপ্রান্তে, যে কথাটি বলছিলাম আপনাদেরকে, মাঠের দুপ্রান্তে রয়েছে পরবর্তী খেলা শেষ কোয়ার্টার ফাইনালে যারা খেলবেন সেই দুই দল। চতুর্থ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আনন্দমোহন কলেজ বনাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ময়মনসিংহের লোকাল যুদ্ধ, সিটি কর্পোরেশনের যুদ্ধ। শহরের ভিতর দুইটি স্কুল, দুইটি কলেজ, আনন্দমোহন কলেজ বনাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দেখা যাক চতুর্থ খেলা, একটি পাওয়ারফুল খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই মুহূর্তে খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ 2, অম্বিকাগঞ্জ কলেজ 1। সদরের নদীর ওই পারে কলেজ অম্বিকাগঞ্জ কিন্তু এক গোলে পিছিয়ে আছে। তারা গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনারা সরাসরি দেখছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এমন একযোগে সম্প্রচার হচ্ছে ময়মনসিংহ টিভি বিডির অফিসিয়াল ফেসবুক পেজে। বল নিয়ে দৌড়াচ্ছেন এবং পেনাল্টির জন্য কিন্তু আবেদন করেছিল, কিন্তু সেটি কিন্তু উড়িয়ে দিলেন। এখনো সুযোগ রয়েছে কিন্তু না, বারবার চেষ্টা করছে, এবারে সুযোগ না। একটি খুবই
আলতোভাবে বলটি ছুঁয়ে দিলেন, হলো না। রেফারি কিন্তু বারবার ঘড়ি দেখছেন, ঘড়ির কাঁটা বলছে সময় শেষের দিকে মনে হয়। আবারও একজন পড়ে গেছেন, সেখানে দৌড় দিয়ে গিয়েছেন। রেফারি আবার গিয়েছেন। আমরা আসলে অসাধারণ ফুটবল আরও একবার জানিয়ে দিতে চাই, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 জেলা পর্যায়ের প্রতিযোগিতা চলছে ময়মনসিংহে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল হচ্ছে আম্বিকাগঞ্জ কলেজ বনাম আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ। 2-1 কিন্তু সেই আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ এগিয়ে আছে। খেলা শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী হাই ভোল্টেজ ম্যাচ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ বনাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। হাই ভোল্টেজ ম্যাচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রেফারি ঘড়ি দেখছে বারবার, দেখা যাক কি হয়। এরই সাথে রেফারির বাঁশি এমন সময় বলছে খেলা শেষ। এমন এই মুহূর্তে রেজাল্ট জানিয়ে দিতে চাই। তৃতীয় কোয়ার্টার ফাইনালিস্ট আমরা পেয়ে গেছি। তৃতীয় কোয়ার্টার ফাইনালিস্ট গফরগাঁওয়ের আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ 2-1 জিতে নিল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। হাই ভোল্টেজ তৃতীয় ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তৃতীয় ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বনাম আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। কানে ধরে উঠা বসা করছে, এটা কি শাস্তি দিচ্ছে নাকি না তিনি উদযাপন করছে। আসলে নানা ধরনের উদযাপন হয়, নানা ধরনের উল্লাস হয়, আমরা জানি না সেটি কি উদযাপন করছে। আমরা জানিয়ে দিতে চাই শিক্ষকরা কিন্তু সবাইকে সাপোর্ট করছেন এবং তারা উল্লাস করছেন। সেমিফাইনালে উঠে গেছেন গফরগাঁওয়ের আলতাফ হোসেন ডিগ্রি কলেজ। এই ধরনের লাইভ আপনারা যদি আপনার এলাকায় সম্প্রচার করতে চান, অবশ্যই ময়মনসিং টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্টে ইনবক্সে জানিয়ে দিতে পারেন, অথবা আমাদের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 01711 615560।